ফ্রিকশন এমন একটা জিনিস যেটা আশা করি তোমাদের কাছে নতুন নয়। তোমরা ক্লাস 10, 9, 8 সবসময়তে ফ্রিকশন একটা পড়েছো, কিন্তু ফ্রিকশনকে তোমরা ম্যাথমেটিক্যালি কখনো হ্যান্ডেল করোনি। তোমরা ফ্রিকশনকে একটা থিওরিটিক্যালি পড়েছো। তাই অনেক কিছু যেটা তোমার মাথার মধ্যে ঢুকে আছে ফ্রিকশন সম্বন্ধে, সেগুলোকে আগে আমাকে বার করতে হবে, আর নতুন আইডিয়া তোমাদের ঢোকাতে হবে। প্রথমেই তোমরা বিল্ড আপ করবে। প্রথমে রূপম, ফ্রিকশন বলতে আমরা কি বুঝি? 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট করে আমাকে তুই যা যা জানিস ফ্রিকশন সম্বন্ধে সব বলতে থাক। আমি সেটা সামারি করে লিখতে থাকবো। বল। ফ্রিকশন একটা ফোর্স। ওকে, ঠিক আছে, নেক্সট। আর কি? ডিরেকশনটা হচ্ছে একজন যেদিকে যাচ্ছে তার অপোজিটে ফ্রিকশন কাজ করে। ওকে, অপোজিট। এই মানে যেই আইডিয়া গুলো আমার মাথায় আসে ফ্রিকশন শুনলেই সেটা আমি লিখছি অপোজিট। আচ্ছা, আর আরো একটা এটা জিনিস এটা বোধহয় দুটো বললি। কন্ট্যাক্ট সারফেসের মধ্যে অ্যাক্ট করে। ওকে, ভেরি গুড, কন্ট্যাক্ট। আচ্ছা, মাঝখানে আরেকটা জিনিসও বলেছিলি যেটাকে আমি সামারি করে বার করে আনি, সেটা হচ্ছে একজন যখন মুভ করে, অপোজিট মুভ, মুভ করারও একটা কথা বলেছিলি, মুভ। ওকে, ভেরি গুড। আর কিছু? আর কিছু মাথায় আসছে? না হলে ঠিক আছে, আমি তারপর অর্ঘদীপের কাছে যাবো। ওকে, অর্ঘদীপ বলো, তোমার মাথায় কি আসছে ফ্রিকশন শুনলেই? এগুলো তো এইগুলো নিশ্চয়ই আসছে, হ্যাঁ, কিন্তু এগুলো তো তুমি তোমার আছেই। মতো করে বলো, তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, আর বা বলো, এছাড়া আর কিছু কি তোমার মাথায় আসছে? হ্যাঁ মানে একটা কি হয়, স্ট্যাটিক ফ্রিকশন হয়, লিমিটিং ফ্রিকশন হ্যাঁ হয়, হ্যাঁ এটা। হ্যাঁ 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 হ্যাঁ। 11-এ যা পড়েছো আমি ওসব জানতে চাইছি না, তুমি লজিক্যালি যা জানো সেইটুকু খালি আচ্ছা বলো। লজিক্যালি তুমি ক্লাস, আজকে ধরো তুমি ক্লাস 10-এ আছো, ক্লাস 10-এ তুমি ফ্রিকশন সম্বন্ধে কি জানতে সেইটুকু বলতে বলছি। আচ্ছা, তাহলে আর কিছু? আর কিছু মাথায় এসছে কি এছাড়া? এগুলো তো আছেই, তাছাড়া আর কি? না, তাছাড়া আর কিছু সেরকম। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমি বলি, ফোর্স ফ্রিকশন, অ্যাবসলিউটলি কারেক্ট। কন্ট্যাক্টের যে জিনিসটা বললে, এই কন্ট্যাক্টের জিনিস রূপম যেটা বললো, এটা হয়তো ক্লাস 10-এ দাঁড়িয়ে হয়তো বলতো না। এখন যেহেতু কন্ট্যাক্ট সম্বন্ধে জানে, সেজন্য কন্ট্যাক্টটা বললো, কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। ফোর্স, ফ্রিকশন ফোর্স তখনই আসে যখন কন্ট্যাক্টে থাকে দুটো অবজেক্ট। নেক্সট বলেছে অপোজিট। আমি বলছি পার্শিয়ালি কারেক্ট, খানিকটা ঠিক, খানিকটা ভুল। ফ্রিকশন যে সবসময় অপোজিট তা নয়, সেটা আমরা দেখাবো। ফ্রিকশন মোশনে হেল্পও করে। নেক্সট বলেছে একটা অবজেক্ট যখন অন্য অবজেক্টের ওপর মুভ করে তখন ফ্রিকশন কাজ করে। এটাও আমি বলবো খানিকটা ঠিক, খানিকটা ভুল। তাহলে ফোর্স আর কন্ট্যাক্ট এই দুটো মাথায় ঢুকে গেছে, অপোজিট আর মুভ এই দুটো কনসেপ্টকে আমাকে আরো ভালো করে তোমাদের বোঝাতে হবে। প্রপার থিওরিতে ঢোকার আগে কয়েকটা জিনিস একটু আমি আইডিয়া দিই আগে। এই যে ফোর্স সবসময়তে, ফ্রিকশন ফোর্স সবসময় অপোজ করে, সেটা যে নয়, সেটা আমি ওয়াকিং দিয়ে নয়, একটা অন্য সিম্পলার কেস দিয়ে আগে বোঝাই। আমরা এসি ভার্মায় ফোর্সের একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? যেখানে একটা অবজেক্ট ছিল, তার উপরে আর একটা অবজেক্ট ছিল। আমরা বলেছিলাম এর উপর একে আমরা ঠেলছিলাম, একটা ফোর্স দিচ্ছিলাম। তাহলে ব্ল্যাক অবজেক্টটা আস্তে আস্তে সরে যাচ্ছিল, আমরা বার করেছিলাম কতক্ষণ পর ব্লু অবজেক্টটা ব্ল্যাক অবজেক্ট থেকে নিচে পড়ে যাবে। সেটা কেন হচ্ছিল? তার কারণ এদের মধ্যে কোনো ফ্রিকশন ছিল না। আমি ব্ল্যাক অবজেক্টটাকে ঠেললে ব্লু অবজেক্টটা তো সরবে না, ব্লু অবজেক্টটা নিজের জায়গাতেই থেকে যাচ্ছে, এ সরে সরে যাচ্ছে, একটা সময় এসে টপ করে নিচে পড়ে যাচ্ছে। তোমরা অঙ্কটা করেছিলে। প্র্যাকটিক্যাল লাইফে ভাবো, প্র্যাকটিক্যাল লাইফে আমি যদি এই জিনিসটার ওপর একটা কিছু রাখি এখানে, ধরো এই পেনটা আমি রেখেছি, আমি যদি একে ঠেলি ও ওর সাথে সাথে মুভ করে যাচ্ছে। আবার দেখো, এরকম আছে, আমি ফোর্স কাকে দিচ্ছি? নিচের অবজেক্টটাকে। ওপরেরটাও এর সঙ্গে সঙ্গে মুভ করে যাচ্ছে, তাই না? কেন যাচ্ছে? সেটা তো যাওয়ার কথা নয়। আমরা ফোর্সের চ্যাপ্টারে যা করেছি, আমরা তো ডাইরেক্ট একে কোনো ফোর্স দিচ্ছি না। কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা আরো ডিটেলে দেখবো, তার আগে বলি, এই অবজেক্টটাকে যখন ঠেলছি, এদের মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে কোনোভাবে।
সেই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ওপরের অবজেক্টটাকে হেল্প করছে ডান দিকে সরে যেতে। ওকে, তাহলে ফ্রিকশন যে সব সময় অপোজ করে তা নয়। হ্যাঁ, হয়তো অপোজ করে, কিছু একটা জিনিসকে অপোজ করে, অপোজিট বলবো না। আমি বলবো ফ্রিকশন অপোজিট বলবো না, আমরা বলবো ফ্রিকশন অপোজেস সামথিং। কি অপোজ করে সেটাই আসছে একটু পরে। ওকে, কিছু একটা অপোজ করে, কি অপোজ করে একটু পরে আসছে। তাহলে ফ্রিকশন একটা ফোর্স, ডেফিনেটলি। ফ্রিকশন অপোজেস সামথিং, কি অপোজ করে সেটা আমরা বুঝবো একটু পরে। ওকে, ফ্রিকশন ডেফিনেটলি একটা কন্ট্যাক্ট ফোর্স। আমরা নর্মাল রিয়াকশনকে একটা কন্ট্যাক্ট ফোর্সে দেখেছি, ফ্রিকশনও কন্ট্যাক্ট ফোর্স। এখান থেকে একটা জিনিস বোঝো, ফ্রিকশন তখনই আসে যখন দুটো অবজেক্ট কন্ট্যাক্টে থাকে। যদি কন্ট্যাক্টে না থাকে তাহলে কিন্তু ফ্রিকশন নেই, ফ্রিকশন থাকবেই না। ওই যে অঙ্কগুলো আমরা করছিলাম যেখানে নর্মাল রিয়াকশন ফোর্সটা জিরো হয়ে যাচ্ছিল, নর্মাল রিয়াকশন ফোর্স জিরো হয়ে যাওয়া মানে কি? কন্ট্যাক্ট নেই। তাহলে সেই কেসে ফ্রিকশন থাকতে পারে না। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ফ্রিকশন হয়তো কোনোভাবে নর্মাল ফোর্সের সাথে রিলেটেড, ম্যাথমেটিক্যালি, ম্যাথমেটিক্যালি হয়তো কোনো একটা ভাবে রিলেটেড। সেটা কি, সেটা আমরা বুঝবো একটু পরে। নেক্সট, মুভ। একটু আগেই রূপম বললো যে একটা অবজেক্ট যখন মুভ করছে তখন ফ্রিকশন কাজ করে। ঠিকই, আমরা লজিক্যালি সেটাই দেখি। একটা কথা বলি, আমি একটা অবজেক্টকে রেখেছি মেঝের ওপরে। তোমরা নিজেরাই চেষ্টা করো, তোমার বইটা টেবিলের উপর রাখা আছে, তুমি একটু হালকা ওকে ফোর্স দাও, খুব অল্প, হালকা ঠেলেছো। আমি এই যে এটাকে আমার হাতের ওপর রেখেছি, আমি খুব হালকা একে ঠেলছি, এ কি সরে যাচ্ছে? যাচ্ছে না। কেন যাচ্ছে না? তলায় ফ্রিকশন আছে, কিন্তু এখানে তো মোশন নেই। আমি তো ঠেলছি, মোশন তো আসেনি, তাও ফ্রিকশন কাজ করছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? প্র্যাকটিক্যালি কি বোঝা যাচ্ছে রূপম? ছবিটা মাথায় আসছে কি বলতে চাইছি? তার মানে অ্যাকচুয়াল মুভমেন্ট না হলেও ফ্রিকশন কিন্তু হয়। মুভমেন্ট হলে তো ডেফিনেটলি হবে, অ্যাকচুয়াল মুভমেন্ট না হলেও হয়। আমি বলছি শুধু মুভ নয়, আমি একটা শব্দ ইউজ করলাম, টেন্ড টু মুভ, মুভ করার চেষ্টা করছে, তাহলেও ফ্রিকশন কাজ করবে। এই যে আমি অবজেক্টটাকে এখানে ঠেলছিলাম, তখন অবজেক্টটা মুভ করার চেষ্টা করছিল, তখনই তলায় ফ্রিকশন এসে গেছিল। আমি এখনো কিন্তু ফ্রিকশনকে ফর্মালি ডিফাইন করিনি, না করে এত কিছু বললাম, ঠিক আছে? কিন্তু এতে একটা মাথার মধ্যে একটা ইমেজ একটা অলরেডি আশা করি ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ রূপম, বল। স্যার আপনি তখন জিজ্ঞেস করছিলেন না ফ্রিকশন বললে কি কি মাথায় আসে। হ্যাঁ। আমার না একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো হুম। যে সারফেস এরিয়া যত বেশি হবে, মানে কন্ট্যাক্ট সারফেস যত বেশি হবে হুম। হুম। এরিয়াটা, তত ফ্রিকশনটা বেশি হবে, ফ্রিকশনাল ফোর্সটা। ওকে, না, এটা যেহেতু প্রথমেই এটা মাথায় এসছে, আমি প্রথমেই বলে দিলাম এটা প্রথমেই মাথা থেকে বার করে দিতে হবে। ফ্রিকশন কন্ট্যাক্ট সারফেস এরিয়ার ওপর ডিপেন্ড করে না, সারফেস এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, স্যার আরেক সারফেস এরিয়া বেশি হোক ছোট হোক ডিপেন্ড করে না, অন্য একটা কিছুর উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে এই জিনিসটার উপর। ঠিক আছে, নর্মাল রিয়াকশনের উপর, কন্ট্যাক্ট সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। এটা প্রথমেই যেহেতু মাথায় এসছে, ভেরি গুড, এটা মাথা থেকে প্রথমেই জেনে রাখা, কন্ট্যাক্ট সারফেসের উপর ডিপেন্ড করে না, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এবারে স্যার ফ্রিকশন হলে কি কি হয় আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো।
হ্যাঁ, অর্ঘদীপ বলো। স্যার আরেকটা ছিল, যেমন ও বললো না, মানে যেরকম রূপম বললো যে ওই সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করছে, আরেকটা ছিল যে স্মুথনেস এর উপর ডিপেন্ড করছে এরকম। ওকে, হ্যাঁ, রাফনেস, স্মুথনেস, হ্যাঁ সেটা হ্যাঁ। ঠিক আছে, সেটা বলতে পারি আমি। কাইন্ড অফ সারফেস ইন কন্ট্যাক্ট, কাইন্ড অফ And- সারফেস, এটা আমি আগে যখন ক্লাস নিয়েছি না একটা, আমি 5 নম্বরটা অন্য জিনিস পেয়েছি, অবজেক্টটার ওপর ডিপেন্ড করে বলে অনেকে। হ্যাঁ, তোমার কাছে অবজেক্টটা কি আছে, কিন্তু সেটা ভুল। অবজেক্টের ওপর ডিপেন্ড করে না, সারফেসের ওপর ডিপেন্ড করে, কারণ কন্ট্যাক্ট আছে সারফেসে। ঠিক আছে, সেটা অবজেক্টটা আমার যাই হোক তার উপর নয়, সারফেসটা। আমি অনেক কিছু আগে থেকে বলে ফেলছি, যাই হোক অসুবিধা নেই, তোমরা বুঝতে পারছো। আমি এবার স্টেপ বাই স্টেপ বলি কি হয় ফ্রিকশনে। আমি একটা মাইক্রোস্কোপিক লেভেলে হয়তো দুটো অবজেক্ট কন্ট্যাক্টে আছে, এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট, তাহলে এই জায়গাটা হচ্ছে ইন কন্ট্যাক্ট। এখানে যদি আমি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তাহলে সারফেসটাকে কিরকম দেখতে লাগবে। প্রথমেই বলে দিই, এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা একটা টাইপ ভাবে বোঝা, অ্যাকচুয়ালি এরকমটা নাও হতে পারে, ঠিক আছে, এটা একটা টাইপ ভাবে বোঝা মাথায় রাখার জন্য। ওকে, অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিকশন হয়তো সেখান থেকে আসে না, এখনো মানে একটু মানে লোকে ক্লিয়ারলি জানেও না যে ফ্রিকশনের রিজন কি, কিন্তু এইটা একটা ভাবে ভাবা ফ্রিকশনকে। আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে জায়গাটাকে দেখি, ওই ইয়েলো পোর্শনটা হচ্ছে মাইক্রোস্কোপ, যে কোনো সারফেস হয় এই রকম টাইপের, এবং প্রচুর আনডিউলেশন থাকে সারফেসে, শুধু একটা সারফেস নয় অন্যটাও, মানে এবড়ো খেবড়ো ভাবে দুটো সারফেস কন্ট্যাক্টে আছে। এরকম ভাবে যদি কন্ট্যাক্টে কেউ থাকে, তুমি বুঝতেই পারছো দুটো সারফেস যেন একে অপরের সঙ্গে একটা লক হয়ে রয়েছে, একটা লকিং মেকানিজম এখানে কাজ করছে মনে হচ্ছে। এবার যদি আমি একটা অন্য সারফেসকে একে অপরের সাথে আমি যদি সরাতে চাই, এই লকিংটা আটকাবে, কি হবে, এইটা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে। এবারে এই এবড়ো খেবড়ো এই রাফনেসটা যত বেশি হবে, নিশ্চয়ই ফ্রিকশন তত বেশি হবে। আর আমি যদি রাফনেসটাকে কমাতে পারি, তাহলে ফ্রিকশন কমে যাবে। আমি যত প্লেন করতে পারবো সারফেসটাকে, ফ্রিকশন তত কম হবে। আচ্ছা, এরকম কি হতে পারে যে ফ্রিকশন জিরো? না, হতে পারে না, ফ্রিকশন জিরো হতে পারে না। এই যতই তুমি স্মুথ করার চেষ্টা করো মাইক্রোস্কোপিক লেভেলে, জিরো হতে পারে না। হ্যাঁ, আমি প্লেন করতে পারি একটা সারফেসকে, আমি ভালো করে যত চেষ্টা করি, যখন ফাইলিং করে না, একটা জিনিস দিয়ে ফাইল করে, দেখবে জিনিসকে প্লেন করার জন্য ফাইল করে করে আমি হয়তো সারফেসটাকে অনেকটা স্মুথ করলাম, জিরো করতে পারবো না। তাহলে দুটো সারফেস যখন আছে, দুটো সারফেস এইভাবে লক হয়ে আছে, এবার যদি আমি মুভ করার চেষ্টা করি, এই লকগুলো আটকাবে, তার ফলেই হয়তো ফ্রিকশন স্টার্ট হলো। এবার ভাবো এই লকিংটা কি করে বাড়বে, যদি আমার ওপরের হাত আর নিচের হাত, ওকে, ওপরের হাত একটা সারফেস, নিচের হাত একটা নিচের সারফেস, তোমরাও ওইভাবে ভাবো। দেখো, আমি ওপরের হাতটাকে নিচের হাতের রেসপেক্টে আমি মুভ করানোর চেষ্টা করছি, তুমি নিজে ফিল করো, আটকাচ্ছে, ফ্রিকশন কাজ করছে। এবারে দুটো হাতের উপর চাপটা বাড়াও, মানে এই চাপটা, হ্যাঁ, বাড়াও, এবার মুভ করার চেষ্টা করো। দেখো মুভ করাটা আরো কঠিন হয়ে যাচ্ছে, যত আমি দুটো হাতের মধ্যে চাপটা বাড়াচ্ছি, মুভ করাটা তত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। চাপটা বাড়াচ্ছি মানে কি, দুজনের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আমি যত বাড়াচ্ছি দুটো সারফেসের মধ্যে, মানে ফ্রিকশনটা হয়তো একটু বাড়ছে, বা আরো আমাকে এফার্ট দিতে হচ্ছে একটা হাতকে অন্য হাতের ওপরে মুভ করার জন্য। নিজেরা একটু ফিল করো, ঠিক আছে, তাহলে এটা বেশি, যত ফিল করবে তত জিনিসগুলো মনে থাকবে। ফ্রিকশন প্রথমত তাহলে কিসের ওপর ডিপেন্ড করছে, সারফেসের ওপর বা সারফেসের রাফনেসের ওপর। নেক্সট, ফ্রিকশন কিসের ওপর ডিপেন্ড করলো, নর্মাল
কন্ট্যাক্ট ফোর্সটার উপরে। এবারে ভাবা যাক ফ্রিকশন ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে। আর ওই যে আমি বলেছিলাম অপোজেস সামথিং, কি অপোজ করছে দেখা যাক। তোমাদের একটা কথা মনে আছে, নর্মাল ফোর্স ইজ সেলফ অ্যাডজাস্টিং, ফ্রিকশন ফোর্সও হয়তো সেলফ অ্যাডজাস্টিং, সেটা আমরা একটু পরে বুঝবো। কিছু কিছু ক্ষেত্রে সেলফ অ্যাডজাস্টিং, কিছু কিছু ক্ষেত্রে সেলফ অ্যাডজাস্টিং নয়। তাই নাম্বার 3 প্রপার্টিটা আমরা আবার ব্ল্যাঙ্ক রাখলাম। নাম্বার 4-এ আসি। তোমাদের মনে আছে নর্মাল ফোর্সের রিয়াকশন হয়, বেসিক্যালি নর্মাল ফোর্স দুটো সারফেসের মধ্যে অ্যাকশন রিয়াকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সও কিন্তু একটা কন্ট্যাক্ট ফোর্স। নর্মাল ফোর্স কাজ করে পারপেন্ডিকুলার টু সারফেস, তাই না? দুটো সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে নর্মাল ফোর্স কাজ করে। ফ্রিকশন কাজ করে প্যারালাল টু সারফেস। ফ্রিকশন সব সময়তে সারফেসের প্যারালাল। আমরা যদি হরাইজন্টাল সারফেস না হয় তাহলে নর্মাল ফোর্স কি করে বলেছিলাম বার করতে হবে। তুমি সারফেসটা যদি তোমার সার্কুলার হয় তাহলে নর্মাল ফোর্স কোন দিকে কাজ করে? নর্মাল ফোর্স কাজ করে অ্যাকর্ড অ্যালং দা নর্মাল, মানে এই দিকে। তাহলে এরকম একটা সারফেসের জন্য ফ্রিকশন ফোর্স কাজ করবে প্যারালাল টু দ্য সারফেস। আর ফ্রিকশন ফোর্সও অ্যাকশন রিয়াকশন পেয়ার ফর্ম করে। এগুলো কিন্তু বইতে নেই, হ্যাঁ? তাই ভালো করে বোঝো, এই অ্যাকশন রিয়াকশন পেয়ারের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ভাবো এবারে আমার দুটো অবজেক্ট, ওপরের হাত নিচের হাত। এবার কিছুক্ষণ লিখো না, কিছুক্ষণ আমাকে জাস্ট ফলো করতে থাকো। আমার ওপরের হাত নিচের হাত দুটো কন্ট্যাক্টে। প্রথমে আমি ওপরের হাতটাকে নিয়ে ভাবছি। আমি ওপরের হাতটা এই সাইডে মুভ করার চেষ্টা করছি, ঠিক আছে? এই সাইডে, এটা আমার বাঁ দিক, এটা আমার ডান দিক। ওপরের হাতটাকে আমি বাঁ দিকে মুভ করানোর চেষ্টা করছি। যদি মুভ করানোর চেষ্টা করি, নিচের সারফেসটা আটকাচ্ছে, এরম ভাবে আছে। এটা ওপরের হাত, এটা নিচের হাত। কালোটা হচ্ছে নিচের হাত, লালটা হচ্ছে ওপরের হাত। ওপরেরটাকে আমি এই দিকে মুভ করানোর চেষ্টা করছি, কালোটাকে আমি এক জায়গাতেই রেখেছি। হ্যাঁ, কালোটাকে আমি মুভ করার চেষ্টা করিনি, ওপরের হাতটাকে মুভ করার চেষ্টা করেছি। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? প্রথমত কাজ করবে কোথায়? তলায়, সারফেসে। ওপরে নয় কিন্তু, ঠিক আছে? সারফেস সব সময়তে। আর কোন দিকে কাজ করবে? অপোজিট ডিরেকশনে। যেই দিকে মুভ করছে বা মুভ করার চেষ্টা করছে তার অপোজিট দিকে। তাহলে এই লাল অবজেক্টটার ক্ষেত্রে বা ওপরের হাতটার ক্ষেত্রে যেহেতু আমি মুভ করানোর চেষ্টা করছি বাঁ দিকে, তাই ফ্রিকশন কাজ করবে ডান দিকে। ঠিক আছে? এটা বোঝার কোনো ব্যাপার নয়, তাই না? এবার দুঃখ করো, তুমি কি ফিল করছো? এবারে নিজের হাতটা নাও এরম ভাবে। ওপরের হাতটা যদি আমি মুভ করার চেষ্টা করি, নিচের হাতটাকে ফিল করার চেষ্টা করো, নিচের হাতটার উপর ফোর্স কি হচ্ছে। এই যে মুভ করার আমি চেষ্টা করছি, ভেবে দেখো নিচের হাতটার উপর এইদিকে একটা এফেক্ট আসছে না ফোর্সে? নিচের অবজেক্টটা কি করলো? ওপরের অবজেক্টটাকে ডান দিকে একটা ফ্রিকশনাল ফোর্স দিল। এটা এটা কনভিন্স তো যে নিচের হাতটা বা ব্ল্যাক অবজেক্টটা ওপরে রেড অবজেক্টটা যেহেতু বাঁ দিকে মুভ করার চেষ্টা করছে, তাই ব্ল্যাক অবজেক্টটা রেড অবজেক্টটাকে ডান দিকে ফ্রিকশন ফোর্স দিয়ে আটকানোর চেষ্টা করছে। বেসিক্যালি কি করছে? অপোজ করছে, মোশনটাকে অপোজ করছে। ভেবে দেখো, এই একটা সারফেস, আমার কাছে একটা সারফেস এখানে, আর এই একটা সারফেস, দুটো সারফেস তোমরা নর্মাল ফোর্সে দেখেছো, দুটো সারফেস। ইন্টারাকশনটা হচ্ছে দুটো সারফেসের মধ্যে। নিচের সারফেসটা যদি ওপরের সারফেসকে একটা ফোর্স দেয়, উপরের সারফেসটা নিচের সারফেসকে একটা রিয়াকশন ফোর্স দেবে না? তাই না? তাহলে
নিচের সারফেসটার উপর একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে উল্টো দিকে, আর সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হবে সেম। বোঝা যাচ্ছে? এই যে নিচের সারফেসের ওপরও একটা ফ্রিকশন কাজ করে, এইটা কিন্তু কোনো বইতে নেই। এইখানেই কিন্তু লোকে কনফিউজ হতে শুরু করে। ফ্রিকশন জাস্ট একটা সারফেসের উপর কাজ করে না, যেহেতু এটা একটা ইন্টারাকশন ফোর্স, দুটো সারফেসের উপরেই কাজ করবে। আর এটা একটা অ্যাকশন রিয়াকশন পেয়ার। ভেবে দেখো, যখন একটা অবজেক্ট অন্য অবজেক্টের ওপর মুভ করার চেষ্টা করে, বেসিক্যালি কি হচ্ছে, দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন হবার চেষ্টা চালাচ্ছে। দুটো সারফেসের মধ্যে একটা রিলেটিভ মোশন হবার চেষ্টা চলছে। ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন বিটুইন সারফেসেস। বেসিক্যালি দুটো সারফেসের ওপর দুটো আলাদা আলাদা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেই দুটো অ্যাকশন রিয়াকশন পেয়ার। ওকে, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ধরো এরকম হয়েছে, এরকম একটা গাড়ি ডান দিকে সরে যাচ্ছে, একটা সার্টেন অ্যাক্সিলারেশনে হোক, যাতে হোক, এর ওপর আমি আবার একটা অবজেক্ট রেখেছি, তার ওপর আর একটা অবজেক্ট রেখেছি। এই কালো আর লালের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স, সেইটা নীলের ওপর ডাইরেক্টলি ম্যাটার করবে না। কালো আর লালের মধ্যে ফ্রিকশন ফোর্সটা ম্যাটার করবে তাদের মধ্যে রিলেটিভ মোশনটার ওপর। নীলের সাথে মোশনের সঙ্গে ডাইরেক্ট রিলেশন নয়, দুটো সারফেসের মধ্যে রিলেটিভ মোশনের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আর তাহলে যেই দুটো জিনিস তখন বোঝা যায়নি, সেগুলো মানে পার্শিয়ালি কারেক্ট হচ্ছে, সেগুলো ক্লিয়ার। কি অপোজ করে, আর মুভ করা মানে কি, টেন টু মুভ, অ্যাকচুয়াল মুভমেন্ট নাও হতে পারে। ওকে।